সুপ্রিয় দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সকল অনলাইন যুক্ত ভাই এবং বোনদের জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই পর্যায়ে শুরু করতে যাচ্ছি দারসুল হাদিস পার্ট ১ বিষয়ে সুদের ভয়াবহতা। এই বিষয় নিয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস আমরা আলোচনা করব, যা মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যার স্ব কিতাবে তেনারা উল্লেখ করেছেন। সেই হাদিসটি হলো, হাদিসটির বর্ণনাকারী হলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হলেন হাদিসটির রাবী। আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোর, সুদ প্রদানকারী, সুদের সাক্ষী এবং সুদ চুক্তিতে লেখক অর্থাৎ চুক্তি লেখক অর্থাৎ যিনি এর হিসাব রক্ষক আল্লাহ পাক এর নবী বলেছেন, তার উপরে আল্লাহ তাআলার লানত এবং অভিশাপ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভিশপ্ত করেছেন, অভিশাপ দিয়েছেন ৪ শ্রেণীর ব্যক্তির সাথে। দেশের এই বিরাজমান পরিস্থিতিতে কিয়ামতের আগে আমরা যারা নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইসলামী বিভিন্ন অনুশাসন মেনে চলার চেষ্টা করি, আমাদের প্রত্যেকটা ব্যক্তির একটু গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত যে আদৌ আমরা সুদের সঙ্গে জড়িত এই ৪টি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত আছি কিনা। তার ১ নাম্বার হলো, যিনি সুদ গ্রহণ করেন। আমাদের সমাজে আমরা এই বিষয় নিয়ে যেটা আমরা খেয়াল করি, সমাজের বুকে কেউ যদি সুদ লাগান, সুদে করে টাকা লাগান অথবা কোনো কিছু দিয়ে যদি সুদের ব্যবসা করেন, সেটাকে আমরা অনেক হাইলাইটস করে থাকি। কিন্তু আমরা একটি জিনিস চিন্তা ভাবনা করলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হওয়া প্রয়োজন। সেটি হলো, যে দেশের রাষ্ট্রীয় কাঠামোতে সরাসরি সুদভিত্তিক সমাজ ব্যবস্থার সুদ নির্ধারণ করে রাষ্ট্রীয়ভাবে বাজেটে ঘোষণা করে দেওয়া হয় যে এত% সুদ রাষ্ট্রীয়ভাবে ধার্য করা হলো, সে দেশের একজন নাগরিক হিসেবে আমি আপনি ধার্মিক এবং নামাজ রোজা পালনকারী ব্যক্তিগুলো কিভাবে সেই সুদ থেকে আমরা মুক্ত, এটি অবশ্যই চিন্তনীয় বিষয়। যেখানে রাষ্ট্রীয় কাঠামো থেকেই সুদকে ডাইরেক্টলি ঘোষণা দেওয়া হচ্ছে, সেখানে আমি আপনি সামাজিকভাবে একজন সুদের ব্যবসা করলো তার চেয়ে আলাদা থেকে আমরা কি আদৌ মুক্ত থাকতে পারছি? তার কারণ সুদভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানে বিরাজমান, সেখানে অবশ্যই আমার আপনার ব্যাংক, বিমা, চাকরি ক্ষেত্রে, এরপরে চাকরির পেনশনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আমাকে ব্যাংকিং খাতে লেনদেন করতে হয়। তো যেখানে সুদভিত্তিক সমাজ ব্যবস্থা চলমান, সেখানে আমিও নিজেও এবং আপনারা যারা আমার বক্তব্য শুনছেন বা শুনবেন, আমরা সবাই যে এর থেকে মুক্ত থাকবো এমনটি তো হতে পারে না। সুতরাং এর থেকে মুক্ত হতে হলে আগে প্রথমেই এই সমাজের রীতিকে পরিবর্তন করে একটি সুন্দর সমাজ, যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক মোতাবেক সুদমুক্তভাবে ব্যাংকিং খাত এবং বিভিন্ন লেনদেন চলবে, এমন একটি সমাজ ব্যবস্থা প্রচলন করতে পারলেই কেবলমাত্র আমি আপনি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারবো যে আমরা সুদমুক্ত। সুতরাং সুদমুক্ত হওয়াটা এত সহজ জিনিস নয় আমরা যতটা মনে করেছি। দ্বিতীয় নম্বর হলো, যিনি সুদ খান তিনি তো ১ নম্বর, তিনি তো আসামি হবেনই, লানতের অধিকার হবেন। এরপরে নবীজি বললেন সুদ প্রদানকারী। সুদ হয়তো একজন আমরা ইচ্ছে করে টাকা লাগাই না বা সুদ খাই না, ব্যাংকে রাখলেও সে লাভের অংশ টাকা অন্যকে দিয়ে দিই এমনিতেই সওয়াবের নিয়ত ছাড়া। কিন্তু সুদ যে প্রদান করতে হচ্ছে,
এটির থেকে বাঁচার কি উপায়? এসিড থেকে বাঁচার কোনো উপায় নেই। কারণটা হলো সুদভিত্তিক সমাজ ব্যবস্থাতে আমাকে আপনাকে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে হরহামেশাই যুক্ত হতে হচ্ছে। আমরা সুদ প্রদান করতেছি। ৩য় নাম্বার হলো, যিনি সুদী কারবারির সাক্ষী থাকেন, যিনি শাহিদাইহি, সে হলো সাক্ষ্য দানকারী। সুদের অমুকের টাকাটা দেন, আমি সাক্ষী আছি। ব্যাংকেও যদি কেউ কারো লোন পাস করতে যায়, অন্য একজনকে সেখানে কারো অ্যাকাউন্ট আছে কিনা, অথবা এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তির সেখানে রেফারেন্স প্রয়োজন হয়। এমনকি কোনো পরিদর্শনে বা ভিজিটে এসে ব্যাংক কর্মকর্তারা আশেপাশের ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে যে অমুকে কি বিনিয়োগ দেওয়া যাবে, তখন তারা বলতে পারে যে হ্যাঁ দিয়ে দিবেন। তখন এই যে সাক্ষী আমরা হয়ে গেলাম, আমরাও এর মুক্ত নয়। ৩য় নাম্বার হলো ওয়াকাতিবাহু, যারা লেখার কাজে অর্থাৎ হিসাব রক্ষক। আমাদের দেশের এরকম অসংখ্য মানুষ চাকুরিজীবী, যেনারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সমাজের অন্য ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তিনি একটি সুদভিত্তিক ব্যাংকিং খাতে, বীমা খাতে, এরপরে সুদভিত্তিক একটি কোম্পানিতে এবং সুদভিত্তিক কোনো সরকারি কোনো প্রজেক্টে তিনি চাকরি করেন। তো আমরা যারা বলছি যে আমরা সুদ খাই না, বাকি ৩টার সঙ্গে আমরা যে কোনো না কোনোভাবেই আমরা জড়িত হয়ে পড়ছি। দ্বিতীয়টিও আমরা বললাম যে এটির সঙ্গে আমরা জড়িত না, সুদ কাউকে দিইও না। তৃতীয়টির সঙ্গে আমরা জড়িত হয়ে পড়ছি। তৃতীয় নাম্বারটিও যদি আমরা বলে থাকি যে আমরা এটিও আমরা করি না, তাহলে চতুর্থ নাম্বারটির সঙ্গে আমরা বলতে গেলে সমাজের অধিকাংশ মানুষ এর সঙ্গে জড়িত। এত বড় একটি কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানত করেছেন। সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনার সমতুল্য, নাউযুবিল্লাহি মিন যালিক। আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং এই সুদমুক্ত থাকাটা যেমন আমাদের জন্য জরুরি, সবচেয়ে বড় কথা হলো ইবাদত কবুল হওয়ার জন্য যেহেতু হালাল উপার্জন শর্ত, সুতরাং আমাদের সকলের উচিত এই সুদ ভিত্তিক সমাজ, সুদ ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে কি করে মুক্ত হওয়া যায়, এই বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত। যদি চিন্তা ভাবনা আমরা না করি, আমরা নামাজ পড়ছি, নামাজ কবুল হবে না। আমরা রোজা করছি, রোজা কবুল হবে না। হজ করছি, হজ কবুল হবে না। যাকাত দিচ্ছি, যাকাত কবুল হবে না, কারণ ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি বা হালাল উপার্জন পূর্ব শর্ত। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে কিভাবে সুদমুক্ত সমাজ গড়া যায়, এজন্য আমাদের সবাইকে সুদমুক্ত সমাজ ব্যবস্থার জন্য আন্দোলন করা প্রয়োজন। আমরা কি ইসলামকে কেবলমাত্র একটা ধর্ম মনে করলে হবে না, বরং এটি একটি মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। মান তাবারাকা তাআলা উক্ত হাদিসটির উপরে আমাদেরকে দুটি কথা যে আলোচনা হলো, এর বাস্তবতা অনুসরণ করার মধ্য দিয়ে আমাদেরকে যেন এই জীবনে পাথেয় জোগাড় করার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে উপরোক্ত কথাগুলো কোনো বিতর্কের ঊর্ধ্বে থেকে বোঝার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের এই দারসুল কোরআনের পাঠ ১ বিষয় সুদের ভয়াবহতা বিষয় থেকে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।